বন্ধুরা, 3টি সাইকোলজি কাজ করো, তাহলে তোমার ভালোবাসার মানুষটা তোমার পিছনে পাগলের মতো ছুটবে। চিরটা জীবন তোমার জন্য পাগল হয়ে থাকবে। সে মরে যাবে, কিন্তু তবুও তোমাকে ছেড়ে সে অন্য কারো কাছে কিন্তু কখনো যেতে পারবে না। পাগলের মতোই তোমাকে ভালোবাসতে থাকবে, 100% গ্যারেন্টি দিলাম। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও, তাই অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে তুমি সঠিকভাবে ফলো করো। প্রথম পয়েন্ট, ম্যানুকুলেট বা তাকে নিপুণভাবে পরিচালনা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে খুবই মোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। দেখো, তোমার ভালোবাসার মানুষটাকে এইটা দেখাতে হবে যে তুই আমার কাছে জিরো। দেখো, একটা উদাহরণ দিচ্ছি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু কি বলতো, মেয়েটা ছেলেটার তুলনায় একদমই মানায় না। মানে বলতে পারো হয়তো মেয়েটা খারাপ দেখতে, কিন্তু ছেলেটা একদম পারফেক্ট, ভালো দেখতে, ভালো জব করে, ভালো ব্যবহার, পার্সোনালিটি ভালো, মানে সব কিছুই কিন্তু ঠিকঠাক। তো ওদের সম্পর্ক যখন শুরু হয় সেই টাইমে কিন্তু ছেলেটা মেয়েটাকে খুব একটা পছন্দ করতো না। মানে শুরুতে মানে যখন ভালোবাসাটা শুরু হয় না, তখন ছেলেটা মেয়েটাকে খুব একটা পছন্দ করতো না। আর এদিকে মেয়েটা আবার ছেলেটাকে প্রচুর পরিমাণে কিন্তু পছন্দ করতো। তাই সম্পর্কের শুরুতে মেয়েটা ছেলেটার ওপর মাইন্ড গেম খেলা শুরু করেছে। মানে সে ছেলেটাকে ম্যানুকুলেট করা শুরু করেছে, মানে বুদ্ধি খাটিয়ে খুবই ধীরে ধীরে ছেলেটার মনের মধ্যে নিজেকে প্রতিস্থাপন করা শুরু করেছে। খুবই দক্ষতার সাথে ছেলেটাকে পরিচালনা করা শুরু করেছে। মানে মেয়েটা কিছু কথা, কিছু ব্যবহার, কিছু আচরণ ছেলেটার অগোচিত মনের মধ্যে খুবই গভীরভাবে কিন্তু বসিয়ে দিয়েছে। মানে মেয়েটা ছেলেটাকে বলতো যে তোমার পার্সোনালিটি খুব একটা ভালো না, তোমার পোশাক পরার ধরন একদমই মানায় না, তোমাকে মডার্ন হতে হবে, তোমার স্টাইলটা পুরনো, তোমাকে আরও টাকা ইনকাম করতে হবে, কারণ আমার অনেক খরচা, আমি অনেক মডার্ন, তোমাকে আমার মতো হতে হবে। তো কি বলতো, ধীরে ধীরে ছেলেটার মনের মধ্যে, ব্রেনে এ ধরনের আচরণ, এ ধরনের কথা কিন্তু গেঁথে দিতে থাকে। আর এক সময় গেঁথেও দেয়, আর তখনই ছেলেটা ভাবে যে আমি তো একদমই বেকার, আমি জানি না যে কীভাবে জীবন কাটাতে হয়, কিভাবে মানুষ জীবন কাটাচ্ছে। মানে ছেলেটা নিজে মেয়েটার তুলনায় সে নিজেকে অতিরিক্ত দুর্বল ভাবা শুরু করে। আর তখন থেকে মেয়েটার পেছনে সেই ছেলেটা পাগলের মতো ছুটতে থাকে। আর সেই মেয়েটাকে জীবনে পাওয়াই তার প্রধান উদ্দেশ্য হয়ে ওঠে। আর মেয়েটাই সবসময় কিন্তু ছেলেটার মাথাতে ঘুরতে থাকে। ছেলেটার বন্ধু বান্ধবীরা সবাই কিন্তু বলতো যে মেয়েটার মধ্যে এমন কি দেখেছিস যে তুই ওর জন্য পাগল হয়ে গেছিস। কিন্তু ছেলেটা কোনো কথাতেই কান দিত না, ওকে চাই তো ওকেই চাই। তো দেখো, তো মেয়েটা কিন্তু জানতো যে ওই ছেলেটার মধ্যে কোনো সমস্যাই নেই, সব কিছু ঠিকঠাক আছে, বরঞ্চ মেয়েটাই কিন্তু সেই ছেলেটার যোগ্য না। কিন্তু তারপরেও চালাকি করে, ডার্ক সাইকোলজি ব্যবহার করে কিন্তু সেই ছেলেটাকে বুঝিয়ে দিয়েছে যে তুই আমার কাছে জিরো, আমি যতই তোর তুলনায় কম থাকি না কেন, কিন্তু তবুও তুই আমার থেকে কম। তো দেখো, মেয়েটা জেনে বা না জেনে কিন্তু এই পয়েন্টটাকে ব্যবহার করেছে। আর তোমাকেও কিন্তু এই পয়েন্টটাকে ব্যবহার করতে হবে, তাকে বোঝাতে হবে যে তোর পেছনে 1000 জন ঘুরুক না কেন, কিন্তু আমি এমন একজন মানুষ যে তোর যোগ্যতার বাইরে, তোর থেকে আমি অনেক দামি, আমি এমন মানুষ যাকে তুই সহজে পাবি না বা পেতে নাও পারিস। বা প্রথম টার্গেটই থাকবে যে পার্টনারের সামনে নিজেকে বেটার দেখানো, পার্টনারের সামনে নিজেকে বড় করে দেখাতে হবে। দেখো, একটা কথা তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে মানুষ তার পেছনেই ভাগে যে তার যোগ্যতার বাইরে, যাকে পাওয়া খুবই কঠিন, মানুষ কিন্তু তার পেছনেই ভাগে। আর তোমাকেও কিন্তু কঠিন হতে হবে। আর তুমি কঠিন ঠিক তখনই হতে পারবে যখন তুমি এই পয়েন্টটাকে ব্যবহার করবে, যখন তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ম্যানুকুলেট করা শুরু করবে না, তাকে তুমি নিপুণভাবে যখন পরিচালনা করা শুরু করতে পারবে। এবার দ্বিতীয় পয়েন্ট, আকর্ষণ প্লাস আশা। খুবই ধামাকা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, তুমি যদি এই পয়েন্টটাকে মানতে পারো না, তাহলে সে চিরজীবনই কিন্তু তোমার জন্য পাগল থাকবে। তোমার ভালোবাসার মানুষটার মধ্যে তোমার প্রতি আকর্ষণ প্লাস আশা বাড়াতে হবে। দেখো, এখনকার দিনে ভালোবাসার সম্পর্কে আকর্ষণ তো একদমই থাকে না, কারণ সে যখনই চাইছে তোমার সাথে কথা বলতে বা দেখা করতে, আর তখনই কিন্তু সে পারছে। মানে চাইলেই কিন্তু সে হাতে মোবাইল নিয়ে তোমাকে দেখছে, তোমার সাথে কথা বলছে, মানে সবই ইজি, একদম ইজি। তাহলে ভাবো, তোমাকে দেখার জন্য কি তার মধ্যে কোনো আকর্ষণ জাগবে? কখনোই থাকবে না। আর তোমরা বলো যে ও আমাকে এখন ভালোবাসে না, আমাকে ইগনোর করছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না। কি করে গুরুত্ব দেবে? কি করে তোমাকে গুরুত্ব দেবে? তুমি তো তাকে সুযোগই দিচ্ছ না। তো
তোমাকে নিয়ে যে তার মধ্যে যে একটা আশা জন্মাবে বা আকর্ষণ তৈরি হবে, এগুলো তো তুমি সুযোগই দিচ্ছ না তাকে। তাই তুমি যদি চাও যে তোমার পার্টনারের মধ্যে সেই আকর্ষণ প্লাস আশা সব সময়কার জন্য বজায় থাকুক, তাহলে তোমাকে কি বলো তো প্রথমে জানতে হবে যে তোমার প্রতি তার কি আশা আছে, সে তোমার কাছে কি আশা করে, কি চায়। দেখো, হতে পারে সে তোমার কাছে সময় চায়, ভালোবাসা চায়, কেয়ার চাই, যত্ন চাই। তাই সে যেটাই চাক না কেন, সেটা কিন্তু জানার পর কখনোই কিন্তু সেইটাকে তুমি অতিরিক্ত পরিমাণে দেবে না। তাকে তুমি অল্প অল্প করে ধীরে ধীরে দিতে হবে। তাকে অতিরিক্ত যদি সময় দিয়ে যাও না, অতিরিক্ত ভালোবাসা তুমি যদি দিয়ে যাও, তাহলে কিন্তু ওর ডানা গজিয়ে যাবে আর সে কিন্তু ওড়া শুরু করবে। আর তখনই তুমি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তুমি সমস্যাতে পড়বে। ধরো তুমি একটা গাছকে তুমি প্রতিদিন অল্প অল্প করে জল দাও, তাহলে কি হবে, গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। আর তুমি যদি জল কম দাও, তাহলে কি হবে, গাছটা মারা যাবে। আর যদি যতটা প্রয়োজন তার থেকে বেশি দাও, তাহলে কি হবে, গাছের গোড়াতে শ্যাওলা জন্মাবে, ছত্রাক জন্মাবে, বিভিন্ন কিছু জন্মাতে থাকবে আর গাছটা একসময় মারা যাবে। আর এই সেম ঘটনাটাই কিন্তু আমাদের সম্পর্কে ঘটে থাকে। তো তাকে দিতে হবে, কিন্তু যতটা প্রয়োজন ততটাই দিতে হবে, ধীরে ধীরে দিতে হবে, অল্প অল্প করে তাকে দাও। তাহলে কিন্তু সে চিরজীবন তোমার জন্য পাগল থাকবে। তো এই পয়েন্টটাকে অবশ্যই তুমি অ্যাপ্লাই করো আর তাকে তুমি তোমার পিছনে চিরজীবনের জন্য পাগল বানিয়ে দাও। তৃতীয় পয়েন্ট, গুড টাইম বা ভালো সময়। ভালো সময় বানাতে হবে, নিজের কাছে ভালো সময় রাখতে হবে। তুমি যতদিন তুমি নিজের কাছে ভালো সময় রাখতে পারবে না, ততদিন কিন্তু তোমার ভালোবাসার মানুষটাও ঠিক ততদিন তোমাকে ভালোবাসবে। দেখো, একটা সিম্পল বিষয় সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যাকে ভালোবাসো না, সে মানুষটা কিন্তু তোমার থেকেও তোমার সময়কে বেশি ভালোবাসে। মানে তোমার সময় যখন যত ভালো যাবে, যখন ভালো থাকবে, তোমার পার্টনার কিন্তু তত তোমাকে ভালোবাসবে। আর যখন তোমার সময় খারাপ যাবে, তখন কিন্তু সে তোমাকে ইগনোর করতে থাকবে, অবহেলা করতে থাকবে, হয়তো তোমাকে ছেড়েও চলে যাবে। তাই তুমি যদি চাও যে তোমার পার্টনার তোমাকে সবসময় অতিরিক্ত পরিমাণে ভালোবাসুক, তাহলে তোমার মেন ফোকাস বা তোমার প্রধান উদ্দেশ্যই থাকবে যে তোমার ভালো সময় বানানো। কিভাবে জীবনে সাকসেস হওয়া যাবে, কিভাবে প্রচুর ইনকাম করা যাবে, কিভাবে নিজের স্বাস্থ্য সুন্দর করা যাবে, বাড়ি গাড়ি কিভাবে বানানো যাবে, কিভাবে সব সময় খুশি থাকা যাবে, এই দিকে তোমাকে ফোকাস রাখতে হবে। এরকম কিন্তু কখনোই করা যাবে না যে জীবনের মেন ফোকাস বা প্রধান উদ্দেশ্য ভালোবাসার মানুষটার দিকে তুমি দিয়ে দিচ্ছ, সে ইগনোর করছে আর সে গুরুত্ব দিচ্ছে না, আর এগুলাই তুমি সবসময় ভাবছো, এগুলাকেই তুমি সবসময় দেখছো, তাহলে কিন্তু ভালোবাসার মানুষটাকে তুমি হারাবে। তাই তোমার মাথাতে যেন সবসময় একটাই কথা চলতে থাকে যে আমি আমার ভবিষ্যৎকে আরও বেটার কিভাবে বানাবো। কারণ মানুষ তোমাকে না, তোমার ভালো সময়কে ভালোবাসে। তাই অবশ্যই এই পয়েন্টটাকে ফলো করো। দেখো, আমি একজন স্পেশালিস্ট ইন লাভ, অর্থাৎ ভালোবাসার জন্য। তাই তোমরা নিশ্চিন্তে তোমাদের যে কোনো সমস্যাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেব। তো ভালো থেকো, অনেক ভালোবাসা রইল, বাই।